শ্রীলেখাদি। শ্রীলেখাদি ভীষণ কম কথা বলেন, কাজেই যত কম কথা বলানো যায় তাতে উনি খুব আনন্দ পান আর কি। কি দরকার, এত শান্ত মানুষ কি করে এত আস্তে আস্তে কথা বলো বলো, তো আমাকে একটু শিখিয়ে দিও তো। বকো না বাড়িতে কাউকে কখনো? না, বকি নিশ্চয়ই, দরকার হলে নিশ্চয়ই বকতে হয় ছেলে মেয়ে সকলকে। তুমি এখন কি শোনাবে বলো আমাদের? আমি এখন নাটকের গান শুরু করি। এটা হচ্ছে বিদ্যাসুন্দর পালার। আচ্ছা, বিদ্যাসুন্দর পালার নাটকের গান। এখানে না একটুখানি আমাদের বলে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। বিদ্যার কাছে এসছে সুন্দর, বিদ্যা হচ্ছে নায়িকা, তার কাছে এসেছে, একটু দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে, এবার তো ভীষণ তার মান ভাঙাতে হবে, তাই এই গানটা গাইছে। শোনো রাজকুমারী, হাতে ধরি প্রাণে দিও না আর ব্যথা। শোনো রাজকুমারী, হাতে ধরি কথা রাখো, কথা রাখো, চেয়ে দেখো ধনী। কথা রাখো, কথা রাখো, চেয়ে দেখো ধনী। আজকে কেমন মালা, হায় হায়, আজকে কেমন মালা গাথা। দিও না আর ব্যথা। শোনো রাজকুমারী, হাতে ধরি প্রাণে দিও না আর ব্যথা। শোনো রাজকুমারী, হাতে ধরি। যার জন্যে হয়েছে বেলা, জানতে যদি সে সব জ্বালা। যার জন্যে হয়েছে বেলা, জানতে যদি সে সব জ্বালা। খুলে দেখলে ফুলেরই মালা, খুলে দেখলে, খুলে দেখলে ফুলেরই মালা। অমনি ঘুরে যাবে, হায় হায়, অমনি ঘুরে যাবে মাথা। দিও না আর ব্যথা। শোনো রাজকুমারী, হাতে ধরি। এটা গোপাল উড়ের লেখা, বিদ্যাসুন্দর পালার থেকে। বাহ, খুব সুন্দর। এগুলো কি তোমার চণ্ডীবাবুর কাছ থেকে শেখা? হ্যাঁ। এই ধরনের গান কালেক্ট করা, এখনকার দিনে অন্তত এই ধরনের গান কন্টিনিউ করার মানুষ তো খুব সংখ্যায় কম। তো সমজদার কিন্তু আছেনই। হ্যাঁ, সমজদার আছেন, এটা সত্যি কথা। এবং সেটা তোমার কাছ থেকে আমি জানতেও চাই যে তুমি তো এই মানে তুমি বিশেষত পুরাতনী গান গাও, এবং এই ধরনের গান শুনতে মানুষ কতটা আগ্রহী, শ্রোতাদের কাছ থেকে তুমি কিরকম রেসপন্স পাও? এখন কিন্তু শ্রোতারা বেশ ভালো রকমই, ভালো সংখ্যক শ্রোতা হচ্ছে, এবং সব থেকে বড় কথা মানে যারা ছোট ইয়াঙ্গার জেনারেশনের মধ্যেও কিন্তু এই জিনিসটা আসছে আজকাল, তারাও আকৃষ্ট হচ্ছে। এগুলো মানে এমন গান যে গানগুলো যদি আমরা এখনই প্রিজার্ভ না করতে শুরু করি তাহলে ক্রমশ হারিয়ে যাবে। সেজন্য একটা দায়িত্ব তো থেকেই যায়, এবং পরের জেনারেশন যদি ভালো না বাসে তাহলে তো সত্যি সত্যিই হারিয়ে যাবে, রাখা যাবে না। তুমি আরেকটা নাটকের গান শোনাবে আমাদের? আরেকটা নাটকের গান শোনাচ্ছি। এটা চৈতন্য লীলা পালা থেকে। এটা গিরিশ ঘোষের লেখা। রাই কালো ভালোবাসে না, কালো দেখে বলেছিল কুঞ্জে যেন আসে না। রাই কালো ভালোবাসে না, রূপের বড় গৌরব করে রাই। দেখবো এবার মন যদি তার পাই, এবার গৌর হয়ে ধরবো পায়ে, আর তো কালো রব না। রাই কালো ভালোবাসে না, বড় অভিমানী রাই। বাঁশি ছেড়ে কেঁদে যে বেড়াই, এবার যোগী বেশে ফিরবো শেষে, ঘরেতে মন বসে না। রাই কালো ভালোবাসে না। বাহ, খুব সুন্দর, ভীষণ সুন্দর। যে এরকম গান ভালো